সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। যেই বৃষ্টি বন্ধ হলো সে কিন্তু একটা অস্বস্তিকর ভ্যাবসা গরমের পরিস্থিতি তৈরি হলো পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এবং আকাশের দিকে তাকালেই মনে হয় মাসটা ঠিক শ্রাবণ নয়, মাসটা মনে হচ্ছে ভাদ্র মাস। কারণ আকাশে সেই ভেজা ভেজা মেঘ, সেই নীল আকাশ, সেই মনে হচ্ছে যেন দুর্গাপুজো আসছে খুব তাড়াতাড়ি। চলুন শুরু করি। এই দুর্গাপুজোর আবহাওয়া বলবো না, কিন্তু শরতের আবহাওয়ায় শ্রাবণ মাসে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। মাসটা শ্রাবণ হলেও কালকে কিন্তু সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার। কারণ শ্রাবণের যে মেঘলা আকাশ থাকার কথা বা বৃষ্টির কথা সেটা কিন্তু কালকে সম্ভাবনা সকালের দিকে নেই। সকালের দিকে আকাশ থাকবে প্রধানত পরিষ্কার নীল আকাশ। যত বেলা বাড়বে অর্থাৎ 10টার পর থেকে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং শরতের নীল আকাশের সাথে সাথে কখনো কখনো মেঘলা আকাশ থাকবে কালকে 10টার পর থেকে। এবং দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু কালকে দক্ষিণবঙ্গে এখন দুদিন যেমন বৃষ্টি হয়নি, কালকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত কালকে নেই। বিক্ষিপ্ত হবে, কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে গরমের পরিস্থিতি কিন্তু কমার সম্ভাবনা একদমই নেই। কালকে বরং গরম আরও বাড়বে। দুপুরের দিকে কিন্তু অস্বস্তিকর ভ্যাবসা গরমের পরিস্থিতি তৈরি হবে। বিকেলের মধ্যে কিন্তু এক দু পশলা বৃষ্টির ফলে কিছুটা আবহাওয়া ঠান্ডা হবে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটানা নেই কালকে। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিনও কিন্তু আবহাওয়া খুব একটা যে পরিবর্তন হবে তা নয়। কোনো দিন হয়তো বৃষ্টির পরিমাণ একটু বাড়লো, তার পরের দিন হয়তো দেখবেন একদমই বৃষ্টি নেই। এই নিয়ে কিন্তু শরতে নীল আকাশ শ্রাবণ মাসে কিন্তু চলবে আগামী কয়েকটা দিন। ফলে যেটুকু দেখতে পাচ্ছি গরমের ভুকুটি কিন্তু বা গরমের প্রকোপ কিন্তু ভালোই বাড়বে এবং অস্বস্তিকর গরমের পরিস্থিতি ভালোই বাড়বে দুপুরের পর। এবং মাঝে মাঝে কিন্তু বিক্ষিপ্ত হবে, শরতে যেমন বৃষ্টি হয় সেরকম 2-4 মিনিটের জন্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে একটানা বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই নেই। ফলে বন্যা পরিস্থিতির যে একটা ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা থেকে কিন্তু কিছুটা হলেও বিরতি হবে। কারণ যে বাঁধগুলো থেকে ডিভিসি বলুন, পাঞ্চেত বলুন, মাইথন বলুন, যে বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়েছিল তার পরিমাণ কিন্তু অনেকটাই কমানো হয়েছে। ফলে নিচু এলাকায় যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই মিলবে তাদের। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কয়েকটা দিন এবং গরম কিন্তু ভালোই থাকবে দক্ষিণবঙ্গে। এবং এই গরমের দৌলতে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন আরও একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে। আশা করি আগামী সপ্তাহে হয়তো নিম্নচাপের দেখা পাবো, জানি না, এখন অনেকটা পথ বাকি। আজকের মধ্যে চললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরম, বৃষ্টি, রোদ, শরৎকাল, শ্রাবণ মাস এই নিয়ে কিন্তু চলবে আগামী কয়েকটা দিন। সবাইকে শুভরাত্রি।